থেকে আমরা বরণ করে নেব। এই কাজটা আমাদের করতে হবে, কারণ আজকের এই যে সুন্দর অনুষ্ঠান, এই যে সাজসজ্জা, সবটা যাদের জন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন, সেই সম্মানীয় আমাদের উৎসব কমিটির সহ সম্পাদক মাননীয় সৌরভ ভক্ত মহাশয়, উনি ফুলের তোড়া দিয়ে আজকের এই জনপ্রিয় শিল্পীকে বরণ করে নেবে। সৌরভ ভক্ত মহাশয়কে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ফুলের তোড়া দিয়ে আজকের এই জনপ্রিয় শিল্পীকে বরণ করে নিচ্ছে আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে সৌরভ ভক্তা, মঞ্চে আসুন। এরপরে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে উৎসব কমিটির অফিস সম্পাদক সুমন ভক্তা। উৎসব কমিটির অফিস সম্পাদক সুমন ভক্তা ফুলের তোড়া দিয়ে জনপ্রিয় শিল্পীকে বরণ করে নিচ্ছে। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন আমাদের এই কিশোর সংঘের পরবর্তী জেনারেশন যে সকল সদস্যবৃন্দ রয়েছে, রাজেশ ভূঁইয়া, অভিজিৎ গোচ্ছাই, তাদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে আজকে সিরিয়ালের জনপ্রিয় শিল্পীকে বরণ করে নিচ্ছে। রাজেশ ভূঁইয়া এবং অভিজিৎ গোচ্ছাই, তোমাদের টিমকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। রাজেশ ভূঁইয়া, সুব্রত ভূঁইয়া, অভিজিৎ গোচ্ছাই, কিশোর সংঘের নিউ জেনারেশনের সদস্য, তাদের দ্বারা আজকের খ্যাতনামা শিল্পীকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা কিশোর সংঘের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। বরণ করছেন সত্যজিৎ খামারি। সত্যজিৎ খামারি মঞ্চে আসবে। সংঘের ব্যাস দিয়ে বরণ করছে খ্যাতনামা শিল্পীকে দিলীপ গোচ্ছাই। ব্যাস দিয়ে বরণ করছে দিলীপ গোচ্ছাই এবং স্মারক দিয়ে বরণ করবে 36তম উৎসব বর্ষে যে স্মারক, সেই স্মারক দিয়ে এই খ্যাতনামা শিল্পীকে বরণ করবে সুশান্ত ভূঁইয়া। স্মারক দিয়ে বরণ করছে সুশান্ত ভূঁইয়া এবং সংঘের কচিকাঁচা সদস্যরা, তারা শিল্পীকে মিষ্টিমুখ করার জন্য তাদের পক্ষ থেকে তারা বরণ করে নিচ্ছে। বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সংঘের খুদে সমর্থকরা খ্যাতনামা শিল্পীকে তাদের মিষ্টিরূপী উপহার দিয়ে বরণ করে নিচ্ছে খ্যাতনামা শিল্পীকে। এখন জনপ্রিয় শিল্পীর ওনার যা অনুষ্ঠান, ওনার যা উপস্থাপনা পরিবেশন করার জন্য কিশোর সংঘের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি। সকলকে অভিনন্দন। তো আমরা সবাই মিলে বিশেষ পর্ব দেখলাম কিশোর সংঘের পক্ষ থেকে। এটি একটি অনবদ্য উদ্যোগ, অনবদ্য প্রয়াস, যেটা সব জায়গায় আমরা দেখতে পাই না। তো চলো, আর বেশি কথা না বলে আমরা অনুষ্ঠান থাকতে চাই। ওনার কাছ থেকে আমরা অসংখ্য গান, ডায়লগ যা আছে আপনার কাছে ডেডিকেট করবেন, আমরা সবাই শুনবো। চলো, এই মুহূর্তে আমরা যেহেতু একটা সুন্দর গান আমরা শুনেছি, গানটি খুবই সুন্দর, ওনার সুন্দর কণ্ঠস্বর আমরা ভাবতে পারিনি।